السلام عليكم ورحمة الله وبركاته. দুলু ভাই একটু আসেন। দুলু ভাইকে বলতেছি। একটু কষ্ট করে আমার রুমে এরকম একটা খাতা আছে বিছানাতে নিয়ে আসতে, এটা নিয়ে যান। এরকম সেম এরকম বিছানাতে। দুঃখিত আমি। الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. الحمد لله الله رب العالمين প্রশংসা যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে, সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করি। সেজন্য আমরা তাঁর দরগাহে জানাই লাখ কোটি শুকরিয়া। আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আজকের মাসিক প্রোগ্রামের সভাপতি হযরত শেখ হাফিজ হুসাইন বিন সোহরাব হাফিজাহুল্লাহ এবং সম্মানিত অত্র মসজিদের ইমাম, সম্মানিত শিক্ষক মহোদয়, মুরব্বী, ডানে মুরব্বিয়ানে কিরাম, সামনে মুরব্বিয়ানে কিরাম, মুসল্লিয়ানে কিরাম এবং আমার স্নেহের ছোট ভাইয়েরা, আজকে আমরা সুনির্দিষ্ট একটা বিষয়ের উপর আলোচনা করব, যে বিষয়টি আমাদের সম্মুখে আসছে, যে বিষয়টিকে কেন্দ্র করে আমরা আলহামদুলিল্লাহ যারা সুন্নি দাবি করি, যারা আহলুল হাদিস দাবি করি, যারা আমরা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ দাবি করি, তারা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক বা সুন্নাত পালন করার মাধ্যমে 1 বছরের গুনাহ মাফের কি সুযোগ লাভ করতে পারি আলহামদুলিল্লাহ। আর এই দিনকে কেন্দ্র করেই আরেকটা দল, তারা সওয়াবের পরিবর্তে, জান্নাতের পরিবর্তে জাহান্নামের জন্য বা জাহান্নাম ক্রয় করে নেয় তাদের আমলের মাধ্যমে, তাদের নিয়াতের মাধ্যমে এবং আমলের মাধ্যমে। তো সেই দিনটি হচ্ছে ইয়াউমে আশুরা। কি বলা হয়? ইয়াউমে আশুরা। এবং এই মাসটা মুহররম মাস, আরবি মাস হিসাবে হিজরি যেটা বলা হয়, এটা প্রথম বছরের শুরু। এবং এই মাস সম্পর্কে কিছু আলোচনা আছে গুরুত্বপূর্ণ। আমরা যে 12 মাস, মানে বছরে যে একটা 12 মাস মানে নির্ধারণ বা হিসাব করি,
এটা এমনি এমনি নয়, এর পিছনে দলিল আছে। যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন যে আল্লাহর নিকটে মাস হচ্ছে 12 মাস, 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর বা 12 মাস যাকে বলা হয়। তো এই মাসের মধ্যে বা এটা এটা শুরু হয়েছে সৃষ্টি, মানে পৃথিবীর সৃষ্টি, পৃথিবী এবং মানে যেটা বলা হয় আকাশ এবং জমিন, পুরো পৃথিবী বা আকাশ এবং জমিন সৃষ্টির সূচনা থেকেই এই সিস্টেমটা আল্লাহ পাক চালু করেছেন বা সৃষ্টি করেছেন। তার মধ্যে 4টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই কি বলা হয়? হারাম মাস বলা হয়, হরুম, হরুমুন, হারাম বলা হয়। মানে এই মাসে মানে অনেক কাজ আছে যেগুলো করা যাবে না। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যুদ্ধ করা। আইএমএ জাহেলিয়াতের যুগে তারা এই 4 মাসকে সম্মান করত। আল্লাহ পাক তাদের এই সম্মানের সমর্থনে এই আয়াত নাজিল করেছেন। এই 4টি এই মাসকে আল্লাহ পাক তাদের এই যে কালকৃষ্টির সমর্থনে আমাদের মধ্যে এটা প্রবেশ করিয়ে দিয়েছেন। তার মধ্যে 2 মাস যেটি হজের চলে যায় এবং এটা 3 মাস বলা হয়, 3 মাস ধারাবাহিকভাবে, যিলকাদা, যিলহজ্জা এবং মুহররম। আর এটা কি? রজব, মা বাইনা শাবান, তো শাবানের আগের মাস যেটা বলা হয় রজব। এই 4 মাস হারাম মাস। এই মাসে তখনকার যুগে আপোষের মাঝে আপনার ঝগড়া বিবাদ থাকলেও, যুদ্ধ থাকলেও এক দেশ আর এক দেশের সাথে তারা যুদ্ধ করতো না, মারামারি কাটাকাটি করতো না। যেমন আমরা মক্কা এবং মদিনাকে কি বলি? হারাম বলি। কি বলি? খাদিমুল হারামাইন আশ-শরীফাইন। হারাম, হারামাইন মানে 2 হারাম, একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে কি মদিনা। হারাম মূলত এটা সম্মানের জন্য, সম্মান। কিন্তু এখানে কেন এটা সম্মান? কিভাবে সম্মান? যে এই জায়গাতে হট্টগোল করা, মারামারি করা, কতগুলো জিনিস আছে এগুলো করা নিষেধ। যেমন হত্যা তো করা যাবেই না, শিকারিও করা যাবে না। তারপরে এখানে আপনার কোনো জীবজন্তু মারা যাবে না। এখানে যদি কেউ পাপ করে তাহলে ডবল ডবল শাস্তি। অনেক সময় আল্লাহ পাক দুনিয়াতে দেখিয়েছেন, পার পাই নাই এই সম্মানের কারণে। সম্মানের কারণে যদি এখন সিস্টেম গুলো কিছুটা চেঞ্জ হয়েছে, এমনকি কেউ যদি অন্য জায়গাতে হত্যা করে এই হারামের মধ্যে প্রবেশ করে, তাকে ধরার নিষেধ। একমাত্র মানে উপায় যদি ব্যবহার করে যে তার খাদ্য বন্ধ করে দেওয়া, পানীয় বন্ধ করে দেওয়া, যেন সে খেতে না পারে, বাধ্য হয় বের হতে। যদিও এটা কি মানুষের মানে বলা চলে যে সমাগম বড় হয়, আলহামদুলিল্লাহ, এর ফলে কি এটা বাস্তবায়ন করা সম্ভব হয় না। এরকম এটা নিরাপত্তার জন্য, কি বলা হয়? নিরাপত্তার জন্য, এটা অধিক নিরাপত্তার জন্য আল্লাহর পাক এই 2 হারামকে হারাম বলেছে। তো এই মাসগুলো এরকম ছিল। তো এই মাসগুলো এই মুহররম মাস নিঃসন্দেহে আল্লাহ পাকের কাছে অতি গুরুত্বপূর্ণ এক মাস। এই মাসে কথা বলা হয়েছে যে আফদালুস সিয়ামি বাদা রমজান, বাদা শাহরি রমজান। রমজান মাসের রোজার পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে এই মাসে, এবং ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ। এটা হাদিস, এটা রাসূলুল্লাহ বলছেন যে আফদালুস সিয়ামি বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম। আরেকটা এর গুরুত্ব কি? যে এই মাসকে আল্লাহ পাক নিজের নামের সাথে কি করেছেন? অ্যাড করে নিয়েছেন, শাহরুল্লাহিল মুহররম। কি বলা হচ্ছে? শাহরুল্লাহিল মুহররম, মানে আল্লাহর মাস হচ্ছে মুহররম মাস। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে গুরুত্ব আছে না? গুরুত্ব আছে, সুবহানাল্লাহ। তো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিয়েছেন বা ঘটেছে। আল্লাহ পাকের তো অনুমতি ক্রমেই এটা হয়েছে, ঠিক না? তো ঘটেছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে কি, যে এই মাসে বা এই দিনে, বিশেষ করে আশুরার দিনে আল্লাহ পাক তার প্রিয় নবী, প্রিয় হাবিব নবী মুসা আলাইহিস সালাম, ভালোবাসার নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউন এবং তার কওম থেকে তাদের জুলুমের হাত থেকে আল্লাহ পাক কি করেছিলেন? মুক্তি দান করেছিলেন। এই দিনটা কি ছিল? ইয়ৌমে আশুর, মানে ইয়ৌমুল আশর, 10তম দিনে, ইয়ৌমুল আশির, মুহররম মাসের 10 তারিখে। এই যে নাম কি হয়েছে? আশুরা।
যে এই মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী, প্রিয় নবীকে ফিরাউনের জুলুম এবং তার কওমের জুলুম থেকে রক্ষা করেছিলেন। কিভাবে? যে যখন সকল কলা কৌশল ব্যবহার করলো, এতেও যখন পারলো না, এমনকি যেই জাদুকররা মানে জাদু প্রভাব মূসা আলাইহিস সালামের উপরে খাটাতে গিয়ে মুসলমান হয়ে গেলেন। লম্বা ঘটনা আছে কোরআনে, কয়েকটি সূরা, শুআরা, আরো অন্যান্য সূরাতে রয়েছে। মানে তাদের প্রভাব খাটাতে গিয়ে তারাই মুসলমান হয়ে গেলেন। কিভাবে? যে আপনার প্রথমে তারা যখন তাদের যে জাদু মানে প্রয়োগ করলো, তো আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, তোমার হাতে যেটা আছে সেটা ছেড়ে দাও। ছেড়ে দিলেন, সাপ হয়ে গেল। সমস্ত জাদুকরদের জাদু সব একেবারে মানে নিঃশেষ, শেষ করে ফেললেন, ধ্বংস করে ফেললেন। তখন কি সমস্ত জাদুকররা ঈমান এনেছিলেন আল্লাহ এবং আল্লাহ মূসা আলাইহিস সালামের উপরে। তো এবং এই ঈমান আনার কারণে ফেরাউন আরো বেশি রাগ হয়ে গেল, আরো বেশি মানে আরো রাগ, আরো বেগবান হয়ে গেল, যাকে বলা হিংসা, বিদ্বেষ, আরো বেশি তাকে আক্রমণ করলো। যে এটা হতে পারে না যে আমার সম্মুখে মানে মূসার কওমেরা বা মূসার প্রতি যারা ঈমান আনয়ন করেছে তারা সকলে মুসলমান হয়ে গেল, এটা হতে পারে না। তখন বললো যে আমি তোমাদেরকে এমন শাস্তির ব্যবস্থা করব যা তোমরা কখনো দেখো নাই। তো যাই হোক, মূসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে তাদের এই শাস্তি থেকে বাঁচার জন্য চলে যাচ্ছিলেন। এটা আল্লাহ পাকের মানে অনুমতিক্রমে। ইতিমধ্যেই মূসার কওমেরা দেখতে পেলেন যে তারা চলে আসছে আমাদেরকে হামলা করার জন্য, দেখে ফেলেছে। আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরিকুন, যে যখন তারা দেখতে পেল একদল আরেক দলকে দেখতে পেল, তখন বলল মূসার কওমেরা যে তারা তো আমাদেরকে দেখে ফেলেছে, তারা পেয়ে যাবে আমাদেরকে, খুব নিকটবর্তী হয়ে গেছে, তারা কি আমাদেরকে পেয়ে যাবে। ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদিন। নবীদের এটা বৈশিষ্ট্য ছিল যে তারা বিপদের সময় কার কাছে শরণাপন্ন হতেন? আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম যে বিপদের সময় কার কাছে সাহায্য চাইলেন? আল্লাহর কাছে। কি বলছেন কথাটা? যে তুমি যার সাহায্যে চলো, তুমি যার সাহায্য নিয়ে আমাকে সাহায্য করবে, আমি ইব্রাহিম তার নিকটে সাহায্য চাই, তোমার নিকটে নয়। আল্লাহু আকবার। তো মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদিন। তিনি বললেন, কখনো না, আমার সাথে আছেন আমার প্রতিপালক, যিনি আমাকে পথ দেখাবেন, যিনি আমাকে রাস্তা দেখাবেন, যিনি আমাকে মুক্তি দান করবেন তাদের আক্রমণ থেকে, শত্রুদের শত্রুতা হতে যিনি আমাকে কি পথ দেখাবেন। আল্লাহ তারপর বলছেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর فانفلق فكان كل فرق كالطود العظيم। তখন সমুদ্র ভাগ হয়ে গেল। কে গেল? আল্লাহ বলছেন যে আমি তখন মূসা আলাইহিস সালামের নিকটে ওহী নাজিল করলাম যে তুমি ভয় করো না। কি করো? তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা পানিতে মারো, আঘাত করো, দেখো সমুদ্রের মধ্যে পথ হয়ে যাবে তোমার জন্য, রাস্তা হয়ে যাবে, ব্রিজ হয়ে যাবে। যা কি বলা হয় ব্রিজ, এমন ব্রিজ বলা হয়েছে যে পাহাড়, মানে পাহাড়ের চাইতে বড় বড় ব্রিজ, এই ব্রিজ দিয়ে তুমি পার হয়ে চলে যাবে। আল্লাহু আকবার। তাই হলো, মূসা আলাইহিস সালাম মারলেন, এবং কি হয়ে গেল? রাস্তা হয়ে গেল, পাহাড়ের মতো কি হয়ে গেল? রাস্তা হয়ে গেল। প্রত্যেক ভাগ হয়ে উঠলো এক একটি বিরাট পাহাড়ের মতো, এক একটি মানে রাস্তা বিরাট পাহাড়ের মতো বড় আকারে কি রাস্তা হয়ে গেল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াজলাফনা সুম্মাল আখারিন, আমি অপর পক্ষকে নিকটবর্তী করলাম, এমনি ছেড়ে দিলাম না, লোভ আরো আল্লাহ ঢেলে দিলেন
যে তোমরা ওখানে গেলেই, কাছে গেলেই তোমরা মুসা আলাইহিস সালামকে কি করতে পারবে? ধরতে পারবে। হ্যাঁ, ওরা যত চক্রান্ত করে, হ্যাঁ, আল্লাহর কৌশলের কাছে, আল্লাহ বলবো না যে আল্লাহ চক্রান্তকারী, বলবো কি আল্লাহ কৌশলকারী, শ্রেষ্ঠ কৌশলকারী। হ্যাঁ, আল্লাহর কৌশলের কাছে কাউরির কৌশল চক্রান্ত চলতে পারে না। তো আল্লাহ পাক তাদেরকে নিকটবর্তী করে দিলেন। হ্যাঁ, তারা দেখতে পেল যে মুসা আলাইহিস সালাম একেবারে ব্রিজ, পাহাড়ের মতো বড় বড় ব্রিজ দিয়ে পার হয়ে চলে যাচ্ছে। তো আমরাও যদি ওই পাহাড়ের বা ওই ব্রিজ দিয়ে যেতে শুরু করি, পার পেয়ে যাব, এই আশা নিয়ে তারাও কিন্তু এই পথ অতিক্রম করা শুরু করলো। যখন মধ্য মানে সমুদ্রে গেল, আল্লাহ পাক অর্ডার করলেন, হ্যাঁ, যে কি হয়ে যাও, পানি হয়ে গেল। তখন সমস্ত ফেরাউন এবং ফেরাউনের বাহিনীরা এই পানিতে ডুবে শেষ হয়ে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। সেই সময় এই ফেরাউন আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছিল, যে আমি ঈমান আনয়ন করলাম মুসা এবং হারুনের রবের প্রতি। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ এখন এতদিন কোথায় ছিলে? হ্যাঁ, এবং এটা হাদিসের ভাষাও যে আপনি মৃত্যুকালে দান করলে সেই দান কবুল হবে না। একদম মৃত্যু সজ্জায় সজ্জিত, তখন যদি দান করেন, দান সুস্থ অবস্থায় দান করলে যে এইভাবে কবুল হবে, ওই মৃত্যু সজ্জায় তখন দেখছেন যে আপনার শরীর চলছে না, হ্যাঁ, দেল মন সব কিছু অকেজ হয়ে গিয়েছে, বলছেন যে এবার আমি যা আছে দান করো, বাঁচতে হবে আখিরাতে। তাহলে আল্লাহ বলছেন সেই দান কবুল হবে না। এই যে এখানে ফেরাউন সেই সময় ঈমান এনেছিল, কিন্তু এই ঈমান কোনো কাজে আসে নাই। তারপর আল্লাহ বলছেন, وَأَنْجَيْنَا مُوسَى وَمَنْ مَعَهُ أَجْمَعِينَ ثُمَّ أَغْرَقْنَا الْآخَرِينَ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُؤْمِنِينَ। আল্লাহ বলছেন যে আমি মুসা এবং তার কওমকে, সমস্ত কওমকে, যারাই ঈমান আনয়ন করেছিল মুসার প্রতি, সমস্ত কওমকে আমি কি করলাম? মুক্তি দান করলাম। হ্যাঁ, আর বাকিদেরকে আমি ডুবিয়ে মারলাম। সুম্মা আগরাকনা। হ্যাঁ, আল্লাহ পাক বহু বচন ব্যবহার করতে পারেন, হ্যাঁ, সম্মানার্থে। তো আল্লাহ বলছেন আমি অন্য সকলদেরকে ডুবিয়ে দিলাম। আর এটা হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন, কিন্তু তারা অধিকাংশই ঈমান আনয়ন করে না। তারপর আল্লাহ বলছেন, ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। আল্লাহ পারেন, পরাক্রমশালী। আজিজ মানে পরাক্রমশালী, আবার দয়াশীল, যে আল্লাহ পাক পরাক্রমশালী। এদিক থেকে যে দেখুন, এত বড় শক্তিধর ফেরাউন এবং তার কওমদেরকে পানিতে ডুবিয়ে মারলেন, আর দয়াশীল রব্বুল আলামিন মুসা এবং তার এই ছোট্ট কওম, অতি নগণ্য সংখ্যার দিক থেকে তাদেরকে এই শক্তিধর কওমদের থেকে মুক্তি দান করলেন, দয়া করলেন। হ্যাঁ, আল্লাহ পাক হচ্ছেন কি পরম দয়াশীল। তা আমি আপনাদের সম্মুখে আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের অর্থ হচ্ছে, হে নবী আপনি বলে দিন। আল্লাহ বলছেন তার নবীকে, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, মানে আল্লাহকে ভালোবাসতে যদি আমরা চাই, আল্লাহ বলছেন তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমার আনুগত্য করো, অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ইহবিবুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছে ক্ষমাশীল এবং পরম দয়াশীল। সুবহানাল্লাহ, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। অন্য আয়াত আল্লাহ পাক বলছেন, নিশ্চয় রব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন, হ্যাঁ, মাফ করতে ভালোবাসেন, দয়া করতে ভালোবাসেন। তার আল্লাহ চান তার বান্দারা তার দয়া মানে ছায়াতলে আসুক, ক্ষমার ছায়াতলে আসুক, এবং জান্নাত যাক, এটা চান আল্লাহ। কিন্তু বান্দাদেরকে ইখতিয়ার দিয়েছেন পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান যে আমাদের মাঝে, আল্লাহ বলছেন যে তোমাদেরকে লিয়াবলুয়াকুম পরীক্ষা করেন, যে তোমাদের মধ্যে কে বেশি উত্তম আমল করেন, কে বেশি অধিক আমল করেন, এটা দেখতে চান না। কি দেখতে চান? উত্তম আমল করেন। তো উত্তম আমল কাকে বলা হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, এটা যদি আমরা করতে পারি, এটা হচ্ছে কি উত্তম। আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, এটা যদি আমরা করতে পারি, তাহলে কি হবে? এটা শ্রেষ্ঠ আমল।
উত্তম আমল আল্লাহর কাছে। অধিক আমল কোথাও বলা হয়নি যে অধিক আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে, হ্যাঁ, বরং বলেছেন আখলিসুদ্দিন ওয়া ইন কানা আমালুকা কালিল, দিনকে খালেস করে নাও আল্লাহর জন্য, যদিও তোমার আমল কম হোক না কেন। তো এই মুহররমকে কেন্দ্র করে, হ্যাঁ, ওই যে বললাম দুইটি দল, একটি দল আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, যারা এই দিনটিকে পালন করার মাধ্যমে তাদের পূর্বের এক বছরের গুনাহকে মাফ করে নিতে পারে, আর একটি দল যারা এই দিনকে কেন্দ্র করে জাহান্নামের আগুন ক্রয় করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা এই দিনে কত আমল করে খেয়াল করেছেন? কিন্তু এই আমল কি কাজে আসবে আল্লাহর কাছে? রক্তপাত করে, হ্যাঁ, হাই হুসাইন, হাই হাসান, হাই হুসাইন, হাই হুসাইন করতে করতে কত রক্তপাত, নিজেরা মাথা কাটাকাটি, তাদের পীর সাহেবরা মাথা কেটে দেয়, হ্যাঁ, এমনকি শরীরের চামড়া পর্যন্ত উঠিয়ে ছাড়ে, চামড়া পর্যন্ত এই দিনকে কেন্দ্র করে সারাদিন চলে। শুধু সেটা নয়, আগে দেখেছি আমরা ছোটবেলায় যে সপ্তাহ ব্যাপী, হ্যাঁ, পুরো গ্রামে তারা এই দিনকে কেন্দ্র করে কত কি, হ্যাঁ, কুসংস্কার তারা করত, লাঠি খেলা, আরো কত কি খেলা। যারা আমার বয়সের বা তার চেয়ে একটু বড়, হ্যাঁ, তারা অবশ্যই এগুলো দেখেছেন যে কি এই দিনকে কেন্দ্র করে কত না কি করতো, অথচ তাদের নামাজ নাই, কালাম নাই, হ্যাঁ, আর তারা কি মানে গান গায়, হ্যাঁ, ওই ওদের মতো এই দয়াল বাবা কেবলা কাবা আইনা কারিগর, হ্যাঁ, আইনা বসায় মোর কলবের ভিতর। এদের অবস্থা এটাই যে হুসাইনের নিয়ে আমরা চিৎকার করলে মনে হচ্ছে যে আল্লাহ নৈকট্য লাভ করে ফেললাম, অথচ তাদের ঈমান নেই, নামাজ তো নাই, ঈমান নেই, ঈমানই সমস্যা। তারা সঠিকভাবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, যে 6টা জিনিসের প্রতি ঈমান আনয়ন করতে হয়, আল্লাহ, ফেরেশতা, নবী রাসূল, কিতাব সমূহ, আখিরাত ও তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনয়ন করতে হয়, এগুলোর প্রতি অধিকাংশ বিষয়ের প্রতি ঈমান আনয়ন করে না। অধিকাংশ বিষয়ের প্রতি তারা ঈমান আনয়ন করে নাই, হ্যাঁ, বরং তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম ভুল করে ওহী দিয়েছেন, হ্যাঁ, দেওয়ার কথা ছিল আলীকে, হ্যাঁ, কিন্তু দিয়েছেন মুহাম্মদকে। তারপরে মুহাম্মদকে নবী কেউ কেউ মানলেও তারা ইমাম, তাদের ইমাম হচ্ছেন আলী। আলী হচ্ছেন শ্রেষ্ঠ, নবীদের চাইতে শ্রেষ্ঠ, নবীদের চাইতে শ্রেষ্ঠ। এমনকি তাদের যারা, হ্যাঁ, নেতা, যেটি বলেছিলাম যে খামিনি, হ্যাঁ, খামিনি যাকে বলা হয় আয়াতুল্লাহ খামিনি বলা হয়, তাদের সর্দার কে ছিল? আয়াতুল্লাহ খামিনি। এ সবচেয়ে, হ্যাঁ, মানে ইরানের মধ্যে প্রসিদ্ধ, হ্যাঁ, নেতা, তাদের ইরানের জাতীয় নেতা যাকে বলা হয় আয়াতুল্লাহ খামিনি। সে তার স্থান আল্লাহর স্থানের সমতুল্য দাবি করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শিরক। এই জন্য খাস করে এই আয়াতুল্লাহ খামিনির বিষয়ে সমস্ত ওলামারা ঐকমত পোষণ করেছেন যে এই হচ্ছে কাফের, কারণ আল্লাহর সমতুল্য কেউ নাই। আল্লাহ পরিষ্কার ভাষায় বলছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া আর কোন সত্যিকার মাবুদ নেই, যিনি হচ্ছেন চিরস্থায়ী, চিরঞ্জীব, হ্যাঁ, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার পরিচয় লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, হ্যাঁ, আকাশ এবং জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আকাশ এবং ভূমণ্ডলে যা কিছু আছে সবকিছু রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে। আল্লাহর পরিচয় এগুলো কি? আল্লাহর পরিচয়, হ্যাঁ। সুতরাং সেই আল্লাহকে বাদ দিয়ে বা সেই আল্লাহর সমতুল্য কাউকে মনে করা, এটা শিরকে আকবার। শিরকে আকবার, বড় শিরক। আর বড় শিরক মানে দুনিয়াতে সে কাফের, মুশরিক, এবং আখিরাতে সে মুখাল্লাদুন ফিন্নার, চিরস্থায়ী জাহান্নামী। এর হুকুম কি? চিরস্থায়ী জাহান্নামী। তো এই দিনকে লম্বা সময় নেওয়াটা ঠিক হবে না, সবাই ফজর নামাজের একটা বিষয় আছে। তো এই দিনকে কেন্দ্র করে তারা জাহান্নাম ক্রয় করে, হ্যাঁ, তারা কারবালা হুসাইন, হাই হুসাইন, হ্যাঁ, করে। বিশেষ করে আপনাদের পার্শ্ববর্তী এলাকা, হ্যাঁ, এটাকে চাংখারপুলিতে বলা হয়, মনে হয় বক্সিবাজার চাংখারপুল, এখানে আপনার হুসনি দালান, হ্যাঁ, এখানে আমরা ছোটবেলায়, হ্যাঁ, দেখতে গেছিলাম, হ্যাঁ, একবার বা দুইবার গিয়েছি। তো সবাই স্যান্ডেল বাইরে রেখে যায়, আমি আবার স্যান্ডেল ভিতরে নিয়ে গেছি। তো আমার দেখে মনটা দেখলাম খুব কালা কালা করলো, কিন্তু আমি তো ধরে রয়েছি স্যান্ডেল, হ্যাঁ, দিয়ে দেখে টেকে চলে আসছি, দেখে আসার দরকার নেই। তো যাই হোক, এটা গিয়েছিলাম তখন যখন কিতাব ও তাওহীদ পড়ি নাই।
যখন কিতাব ও তাওহীদ পড়ি নাই। যখন কিতাব ও তাওহীদ পড়েছি, আর একটু জ্ঞান লাভ করেছি, আর একটু সামান্য। হ্যাঁ, আল্লাহ এমনি আমাদের মানে একেবারে নগণ্য জ্ঞান দিয়েছেন, অনেক কম। তার মধ্যেও আর কি, যাই হোক, ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বাব বেঁধেছেন, অধ্যায় বেঁধেছেন যে যেই জায়গাতে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা হয়, সেই জায়গাতে আল্লাহর নামে জবাই করাটাও নিষেধ। কি না? নিষেধ। সুতরাং যেই জায়গাতে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই হয়, অথবা কুসংস্কৃতি, খারাপ সংস্কৃতি, শিরকি কুফরি সংস্কৃতি হয়, সেই জায়গাতে মুসলমানদের যাওয়া নিষেধ। বুঝতে পারলাম? মাজারে যাওয়া, দেখতে যাওয়াও নিষেধ। হ্যাঁ, এই হুসনি দালানে যাওয়া নিষেধ। একমাত্র কোন ব্যক্তি যদি চান তাদের দৃশ্যটা সাধারণ মানুষের কাছে আপনি ব্যাখ্যা করবেন, হ্যাঁ, তুলে ধরবেন যে তারা এই করে, তাদের জন্য অনুমতি আছে যে তারা দেখে এসে এটা জনগণের কাছে ব্যাখ্যা করবেন, তুলে ধরবেন যে তারা এই কাজ করে। অন্যথায় কোনো কারণবশত সেখানে যাওয়াটা ইসলাম বৈধ করে নাই। আমাদের দেশের মাওলানারা অনেক সময় একটা সুযোগ দেয়, বলে দেখার জন্য যাওয়া যায় না। রাসূলুল্লাহ বলছেন, লা তুশিদ্দুর রিহাল ইল্লা বিসালাস, তিনটি জায়গা ছাড়া কোথাও সওয়াবের আশায় সফর করা যায় না। তার মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, মসজিদ নববী, আর এটা হচ্ছে বাইতুল মাকদিস। এই তিন জায়গা ছাড়া কোথাও সওয়াবের আশায় যাওয়া যায় না। এমনিও কোথাও যদি যেতে চান, ওইটাই বললাম যে শর্ত, আপনি যদি সেখান থেকে বিষয়গুলোকে নিয়ে জনগণের কাছে পেশ করতে চান, তাহলে সেটা সুযোগ আছে। কিন্তু বারবার আপনি যাবেন শাহজালালের মাজারে, শাহপুরানের মাজারে, আর এই হুসনি দালানে গিয়ে বলবেন আমি দেখতে গেছিলাম, না, হবে না, এটা হতে পারে না, হতে পারে না। আমি আরবদের ওলামাদের সাথে চলেছি, তাদেরকে এই শাহজালাল মাজারে ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি দেখানোর জন্য, দূর থেকেই চলে আসছেন, বলি না। কত বড় তারা এগুলো বিষয়ে সতর্ক, সুবহানাল্লাহ। শিরকের বিষয়ে এত সতর্ক তারা, এত লেখাপড়া করে, কিতাব ও তাওহীদ অগণিত ওলামা ইকরাম ব্যাখ্যা করেছেন। আমাদের ফাজিল শেখ জানেন যে গ্রান্ড মুফতি শুধু ব্যাখ্যা করে শেষ করেন নাই, আগে মুহাম্মদ আব্দুল ওয়াহাবের নাতিরা আব্দুল মাজিদ বা ফাতুল মাজিদ যে নাম রেখেছেন, তাদের শেখ আব্দুর রহমান বা আরো যে ওলামা, তাদের নাতিরা, শুধু তারাই লিখেন নাই, পরবর্তী এই বর্তমান যুগের ওলামারা, গ্রান্ড মুফতি শেখ আব্দুল আজিজ, মুফতি আল আম সামাহাতুল শেখ আব্দুল আজিজ, শেখ সালেহ আল ফাউজান, ফজিলতুল শেখ সালেহ আল ফাউজান, তারপরে আরো যত ওলামা রয়েছেন, সকল ওলামারা কিতাব ও তাওহীদ, শেখ সালেহ মুহাম্মদ সালেহ উসাইমিন, ওলামারা, সমস্ত ওলামারা, শেখ আব্দুল রাজ্জাক আল বদর, এই যুগের ওলামা কেউ ছাড়েন নাই এই ব্যাখ্যা করতে কিতাব ও তাওহীদ। সকলেই বলেছেন যে কিতাব ও তাওহীদ যখন পড়ি মনে হচ্ছে নতুন একটা কিতাব পড়ছি, একবার শেষ করছি, আবার যখন পড়ছি মনে হচ্ছে যে আবার নতুন করে আরেকটা, মানে এই কিতাবটা পড়তেছি, মানে আগে পড়ি নাই। এত এলেমে ভরা, এত এলেমে ভরা। এর কারণ কি? এই কিতাবটা লিখেছেন অত্যন্ত ইখলাসের সাথে, মুখলেস। অতএব যেই কাজটা করুন না কেন, বলিস আপনাদেরকে, যেই কাজটাই আপনি করুন না কেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন। দেখেন এই কাজের এত বরকত হবে, আপনি চিন্তাই করতে পারবেন না যে এত বরকত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো বলছিলাম যে এই দিনকে কেন্দ্র করে এই তারা যে আপনার নাচানাচি করে, এই সবগুলো হচ্ছে কি মানে শিরকি এবং বেদাতি, একেবারে মানে মুকাফফারা যাকে বলা হয়, কুফরের দিকে নিয়ে যায়, শিরকের দিকে নিয়ে যায়, এমন সব বেদাত, এমন সব কুসংস্কৃতি, এগুলো ইসলামে বৈধতা দেয় নাই। বরং ইসলামের যে মূল নীতি বা মৌলিক যে বিষয়গুলো, এইগুলো বাস্তবায়ন করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব, কর্তব্য। যেমন ইসলামের 5টি রুকুন, এগুলো বাস্তবায়ন করা, ইমানের 6টি রুকুন, এগুলো ইমান আনয়ন করা। আল ইহসান, এমন ভাবে ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখছেন, যদি এটা না হয় আল্লাহ আপনাকে দেখছেন, এই মনোভাব নিয়ে নামাজ পড়া, এগুলো মৌলিক বিষয়। এইগুলোর প্রতি ইমান আনয়ন করতে হবে, এইগুলো জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলে আপনি খাঁটি মুসলমান, তাহলে আপনি খাঁটি মুসলমান। রাসূলুল্লাহ বলছেন, যখন এরকম প্রশ্ন করেছেন যে দুল্লুনি আলা আমালি, এমন আমলের কথা বলুন যে আমল করলে আমি জান্নাত চলে যাব। বলছেন তা'বুদুল্লাহ,
একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তার সাথে শরীক করবে না, তুকিমুস সালাহ আল মাকতুবা, ফরজ নামাজ আদায় করবে, ওয়া তুআদ্দিজ যাকাত আল মাফরুদা, ফরজ যাকাত প্রদান করবে, ওয়া তাসুমু রমজান, রমজান মাসে রোজা রাখবে। হ্যাঁ, ওই লোকটি তখন বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন, আপনি যা কিছু বললেন, লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু আবাদা, আপনি যা বললেন এর চাইতে বেশিও করব না, এর চাইতে কমও করব না। হ্যাঁ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বলছেন সাহাবীদেরকে, মান সাররাহু আইয়ানদুরা মিন আহলিল জান্নাহ ফালইয়ানদুর ইলা হাযা, যে ব্যক্তিকে আনন্দ লাগে যে জান্নাতীকে দেখা, জান্নাতীর লোক দেখতে আনন্দ লাগে, সেজন্য দেখে এই লোকটি জান্নাতী। আল্লাহ, তাহলে কি হলো, আমাদের দিনের মাঝে বাড়াবাড়ি এবং কম করা কোনোটাই বৈধ নয়, কোনোটাই বৈধ নয়, কোনোটাই বৈধ নয়। যা দিয়েছেন সেটাই করতে হবে, এর চেয়ে বাড়াবাড়ি কমতি করা যাবে না। সুতরাং তাদের ইমানের মধ্যে সমস্যা রয়েছে, ইমানের ক্ষেত্রে সমস্যা, আরো অনেক ইমান রয়েছে। আশ্চর্য হবে হ্যাঁ, যে আল্লাহ পাক 5 জনকে সৃষ্টি করছেন দিয়ে মুহাম্মদকে সৃষ্টি করেছেন দিয়ে আবার একসময় বলেছেন যে মুহাম্মদ উনি যিনি আল্লাহ, আল্লাহ যিনি উনি মুহাম্মদ, মুহাম্মদ সালমান ফার্সিকে সৃষ্টি করেছেন, আরো কয়েকজন সাহাবীর নাম নিয়েছেন। এইভাবে তাদের আকীদা। হ্যাঁ, এবং তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামের পিছনে নামাজ পড়ে না, আর হাই হুসাইন করে ওরা বলে জান্নাত পার পেয়ে যাবে। এটা হয় নাকি? ওরা বাগদাদে এই আলীর কবরে জিয়ার মানে তওয়াফ করে আর বলে কাবার চাইতে শ্রেষ্ঠ তওয়াফ হচ্ছে এই জায়গাটা। হ্যাঁ, এগুলো আমাদের জনসাধারণকে জানতে হবে, জানতে হবে। আমাদের বড় শাইখ ছিলেন না, আমার আলোচনা গত সপ্তাহে ছিল বা এর আগের সপ্তাহে, যে এই যে ফেসবুকে ইরানদেরকে নিয়ে এত আনন্দিত এই বাংলার মুসলমানরা, আশ্চর্য। হ্যাঁ, যাদের ভিতরে ঈমান নেই, যাদের ভিতরে ঈমান নেই, যারা পুরো মুসলমানদের সবসময় বিদ্বেষ পোষণ করে, মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে, যখনই সুযোগ পাবে তখনই আমাদেরকে মেরে ফেলবে, আমাদের প্রতি আঘাত আনবে, কাবা ঘরকে ভেঙে দিবে, এমন লোকদেরকে আপনারা কিভাবে সাপোর্ট দেন, কিভাবে আনন্দ প্রকাশ করেন? এটা কি ওই ইসলাম ভঙ্গের কারণের মধ্যে পড়ে না যে মুসলমানদের বিরুদ্ধে শত্রুদেরকে সহযোগিতা করা, ইসলাম থেকে বের হয়ে যাওয়া? মুসলমানদের বিরুদ্ধে শত্রুরা আক্রমণ করছে, আনন্দিত হওয়া, আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। আমরা দেখেছি, আমার মনে হয় আমাদের বড় শাইখও দেখেছেন, যে এই শিয়াদের ভয়ে মদিনাতে খাস করে বৃহস্পতিবার রাতে লাল পানি অর্থাৎ গরম পানি নিয়ে সেনাবাহিনীরা দাঁড়িয়ে আছে। এরা এখানে এসে মা বাইনা অর্থাৎ সাহাত বলা হয়, যে এই মানে মদিনা মসজিদের যে সাহাত কিবলামুখীর দিকে, এই সাহাত এবং এই যে বাকিউল গারকাত যাকে বলা হয়, জান্নাতুল বাকি যাকে নাম আপনারা বলেন, এর মধ্যখানে এরা এসে ফাতেমা ফাতেমা করে চিল্লাই আর উমারকে গালি দেয়, আবু বকরকে গালি দেয়, ইত্যাদি করে গালি দেয়, আর বলে উমার নাকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন, জ্বালিয়ে দিয়েছেন। এটা সম্ভব না, কিভাবে, কে বলতে পারবেন? অনেক ওয়াজ শুনেছেন আপনারা, আপনাদের থেকে চাই আমি, এটা সম্ভব না যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছেন তার খেলাফত কালে। এটা সম্ভব না, কে বলতে পারবেন? যিনি বলতে পারবেন তার জন্য 500 টাকা। ফাতেমা রাদিয়াল্লাহু আলীর খেলাফত ছিলেন, তো হযরত আলী তো খেলাফতের সময় সর্বশেষ খেলাফত ছিলেন, হযরত ওমর কিভাবে বাড়ি পড়ালেন? উত্তর হয় নাই। কেউ যদি পারেন, হ্যাঁ, জি জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইজাবাতুকা সাহিহা। সবচেয়ে রাসূলের মৃত্যুর সময় বিচলিত ছিলেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিচলিত ছিলেন, কাঁদতে ছিলেন। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে কি যেন বললেন, শুনেছেন না? জালাল সাইদ সাহেব ওয়াজ করতেন, ঠিক না? হ্যাঁ, তারপরে ফাতেমা খুশি হয়ে গেলেন, সব বিচলিত দূর হয়ে গেল। আয়েশা জিজ্ঞেস করলেন, ফাতেমা ফাতেমা তোমাকে এমন কি বললেন যে তুমি চুপ হয়ে গেলে, বিচলিত বন্ধ হয়ে গেল? হ্যাঁ, তো বললেন 6 মাস উল্লেখ করেন নাই, বললেন যে খুব স্বল্প সময়ের মধ্যেই তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 মাস পরে মৃত্যুবরণ করেছেন, আর আলী খেলাফত পেয়েছেন প্রায় 2.5 বছর পরে। এই উমর খেলাফত পেয়েছেন কয় বছর পরে? 2.5 বছর, 2 বছর 4 মাস পরে
খলিফা হয়েছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে কিভাবে বাড়ি পুরালেন? এটা সম্ভব? হ্যাঁ, তাহলে তারা মিথ্যা, এই মিথ্যা, হ্যাঁ, কান্দন যাকে বলা হয়, ক্রন্দন, মিথ্যা কান্দন কান্দে। ওইখানে গিয়ে ফাতেমা তোমার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে ওমর, আল্লাহ ওমরের প্রতি লানত করো, আল্লাহ এ করো ও করো, এভাবে বদদুয়া করে, চিল্লায় চিল্লায়। এবং তারা অস্ত্র শস্ত্র নিয়ে আসে ওখানে, সুযোগ পাইলেই তারা আক্রমণ করবে, হ্যাঁ, মদিনা মসজিদে। সেই জন্য তারা অস্ত্র শস্ত্র নিয়ে আসে। সেই জন্য হ্যাঁ, সৌদি সরকার আপনার সবসময় এই দিনে, এই রাতে, এই বিকালবেলায় তারা ওই চারিদিকে গরম পানির গাড়ি রেডি রাখে, যদি এরকম কোনো ঘটাতে চায় সেটা প্রতিরোধ করবে। হয়েছে, কয়েকটা হয়েছে, তারা আক্রমণ করার চেষ্টা করেছে। এই জাতিকে আপনি খুশি হন, আশ্চর্য। হ্যাঁ, যাই হোক, এই বিষয়ে আপনি যদি আলোচনা করতে দেন আমাকে, আমি তো একদম ছোট্ট মানে আলেম, মানে একেবারে বলতে পারেন একেবারে ছোট আলেম, জ্ঞান গুণ নাই, তারপরও একদিন দুই দিন তো লাগবেই। হ্যাঁ, এদের বিষয়ে আলোচনা করবে। এত জঘন্য আকীদা, এত জঘন্য আকীদা। 20 বছর এই জাতি, একে বলা হয় ইবাদিয়া, নুসাইরিয়া ইবাদিয়া, হ্যাঁ, মিনাল বাতিনিয়া, মানে গোপন ভেদে বিশ্বাসী। এমন দুইটি দল যারা এদেরই বন্ধু, এদেরই দোস্ত, শিয়াদেরই দোস্ত। এই বাইতুল্লাহ থেকে হাজরা আসওয়াদকে 20 বছর চুরি করে, টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় থেকে ছড়িয়ে ছিটে ফেলে দিয়েছিল। এবং সেই সময় হাজিদেরকে মেরে জমজম কূপে কবর দিয়ে জমজমের কূপকে বন্ধ করে দিয়েছিল। 20 বছরের ওপর হাজি সাহেবরা হজ করতে পারেন নাই। সালাউদ্দিন আইয়ুব নাম শুনেছেন? কেন তার প্রভাব বেশি, তার নাম কেন বেশি? হ্যাঁ, এই সালাউদ্দিনের নেতৃত্বেই হ্যাঁ বিজয় লাভ করে, এই বাতিলদেরকে পরাজিত করে, বাইতুল্লাহকে দখল করে, এই হাজর আসওয়াদকে কুড়িয়ে নিয়ে এসে আবার সেট করেন। এই ইতিহাস কয়জন জানেন? যে ভালোবাসা দেখান তাদেরকে, হ্যাঁ, মায়া কান্না দেখান, এদের ইতিহাস জানেন? কত হিংসুক প্রাণীর চাইতে কঠিন হিংসুক আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে। এরা যে কোনো মুহূর্তে সুযোগ পাইলে একেবারে আমাদেরকে খেয়ে ফেলবে, যে কোনো মুহূর্তে পেলে। ওই দেশে কি কোন সুন্নি ভাই সুন্নি বলে সে মানে চলতে পারে না, বা ইকরার যাকে বলা হয় স্বীকারোক্তি দিতে পারে না, দিলে একদম হত্যা করে ফেলবে। জামিয়া ইসলামিয়া ইসলামী ইউনিভার্সিটিতে আমরা শুনেছি কয়েক বছর আগে 2 জন ছাত্র ছিল, কিভাবে যেন তারা এসেছে, পড়তো, ছুটিতে বাড়িতে গেছে, গোপনীয়তা অবলম্বন করতো, এর মধ্যে জেনে গেছে এবং তাদেরকে হত্যা করে ফেলেছে। এমন একটা দেশ, সেই দেশের প্রশংসায় ভেসে যায় বাংলার এই সমস্ত, হ্যাঁ, কি বলবো, আর দুঃখজনক, কষ্ট লাগে। হারে, সৌদি আরবকে গালি দেয়। আরে ভাই, সৌদি আরব যদি শেষ হয়ে যায়, থাকবে আর আহলে সুন্নাত ওয়াল জামাতের দেশ? থাকবে? হ্যাঁ, পৃথিবীতে আর দেখতে পাবেন? এই যে খেদমত, হাজিদের খেদমত পাবেন এটা? হ্যাঁ, সহজভাবে যে খেদমতের মানে হাজিদের হজের ব্যবস্থা করে, কোথায় পাবেন? মালিক আব্দুল আজিজ প্রথম বিমান ব্রিটিশদের থেকে ধার করে, যেটা কি বলা হয় ভাড়াই চালিত বিমান দিয়ে শুরু করেছেন এই হাজিদেরকে নিয়ে আসা। প্রথম কাজ করেছেন হাজিদেরকে নিয়ে আসা। আল্লাহু আকবার, প্রথম কাজ। এই জন্য তার ছেলেরা ধরে রেখেছেন সবচাইতে বেশি এই 2 হারামে খেদমত করেন। শাইখেরা যে অবস্থায় মসজিদ দেখেছেন, এখন সেটা দেখতে পান? ওই জমানার চিহ্ন আছে এখন? হ্যাঁ, অধিকাংশ চিহ্ন শেষ। এখন কত বড় করেছে, কত মানে হাইফাই করেছে, কত সুব্যবস্থা করেছে, কত রকমের দেখেন আশেপাশে হোটেলগুলো ভেঙে দিয়ে হাইফাই হোটেল করেছে, চলাচলের ব্যবস্থা, বাথরুম। যদি ওই অবস্থায় থাকতো এ পর্যন্ত, যত হাজি যায়, এই 30 লক্ষ 40 লক্ষ হাজি যায়, এটা কি জায়গা দেওয়া সম্ভব ছিল? ও তো মরে শেষ হয়ে যেত। একটা সেকেন্ড যদি সুযোগ পাই, দেখবেন একসাথে কতগুলো লোক মারা যায়। হ্যাঁ, 2006-এ একসাথে 400 হাজি মারা গিয়েছিল, একসাথে 400 হাজি, একটুখানি ব্যতিক্রমের কারণে একসাথে 400 হাজি মারা গেছে। খেয়াল করেছেন? তো যাই হোক, লম্বা হয়ে যাবে এই বিষয়ে। আমরা মূল বিষয়গুলো জানি। এই দিন আসছে আগামী আপনার রবিবার, এই রবিবারে রোজা রাখার সুন্নাতে মুআক্কাদা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে ইহুদিরা
রোজা রাখে তাসুমু ইয়াউমে আশুরা, এই দিনে রোজা রাখে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? তখন তারা বলল যে যাহারা আই গালাবা মূসা আলা ফিরাউন, যে এই দিনে মূসা আলাইহিস সালাম বিজয় লাভ করেছিলেন ফেরাউনের উপরে। আর একটা হাদিসে কি রয়েছে যে এই দিনে আল্লাহ পাক নাজ্জাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ পাক মুক্তি দান করেছিলেন মূসা এবং তার কওমকে মিন ফিরাউন ওয়া কওমিহি, ফিরাউন এবং তার কওম হতে। এই জন্য আমরা শুকরান লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাকের শুকরিয়ার্থে এই দিনে আমরা রোজা রাখি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা, আমরা বেশি হকদার রাখি মুসার বিষয়ে আমরা বেশি হকদার রাখি আল্লাহর শুকরিয়া। কারণ মুসা আলাইহিস সালাম আমার ভাই, উনি নবী ছিলেন, আমিও নবী। তখন তিনি রোজা রাখা শুরু করলেন এবং সাহাবীদেরকে রোজা রাখতে বললেন। এই হলো হাদিস। এই হলো হাদিস। এবং এই হাদিস, এই দিনে রোজা রাখার ফজিলতটা কি? ফজিলত হচ্ছে আল্লাহ পাক পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা সহিহ মুসলিমের হাদিস, নিঃসন্দেহে পালন করতে পারেন। সহিহ মুসলিম মানে কে বলতে পারেন এক বাক্যে? লাহু খামসামিয়াতু জায়েজা, 500 টাকার পুরস্কার। কে বলতে পারবেন? কি বললাম কথাটা আমি? কে বলতে পারেন? কি বললাম কথাটা? বলেন, ভয় করিয়েন না। কি বললাম? সহিহ বুখারী। সহিহ মুসলিম বললে কি মানে কি বুঝবেন? কি বুঝবেন? বুঝবেন সহিহ বুখারী এবং সহিহ মুসলিম বললে এখানে কোনো ভুল নেই, এখানে কোনো দুর্বলতা নেই, এখানে কোনো বানোয়াট কোনো কিছু নেই। রেফারেন্স, এটা কি বলা হয়? রেফারেন্স কিসের? সহিহ মুসলিমের। এগুলো ব্রেনে রাখবেন, এগুলো বলেন কিন্তু ওলামারা। যে যেই হাদিসটা সহিহ মুসলিম বলা হবে বা সহিহ বুখারী বলা হবে, বুঝতে হবে এখানে কোনো ভুল ভাল নাই, সুযোগ নাই, এটি আমলযোগ্য, এটি আমল করতে পারেন। তারপরে এই দিনে রোজা রাখার বিষয়ে দু একটি মাসআলা বলি। একটা হলো যে একটা দিনের কথা, রাসূল একটা দিন রোজা রাখতেন, একটা দিনে রোজা রাখতেন। আরেকটা হাদিস রয়েছে যে তিনি হিজরতের পূর্বেও রোজা রাখতেন, পরেও রোজা রাখতেন। আরেকটা হাদিস কি রয়েছে, যখন তিনি মদিনায় আসলেন দেখলেন ইহুদিরা এই দিনে রোজা রাখে, তো রোজা রাখা আরম্ভ করলেন এবং সাহাবীদেরকে রোজা রাখতে বললেন। অতঃপর তাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি না বলেছেন ইহুদিদের খেলাফ করতে হবে, বিপরীত করতে হবে, তা আপনি যে ওদের সাথে মিলে গেলেন রোজা রাখার বিষয়ে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইন বাকাইতু, আমি যদি বেঁচে থাকি, ইলা কাবিলিন মানে আগামী বছর, লাসুমান্না আত-তাসি', আমি 9 তারিখেও রোজা রাখবো, এই জন্য মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিনকে যখন রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে মানে 10 তারিখের সাথে কোন দিনে রোজা রাখাটা বেশি উত্তম, বললেন ইয়াউমুত তাসি', তার আগের দিন রোজা রাখাটা কি উত্তম। কেননা এই হাদিস, এইটা হাদিস, রাসূল তামান্না আশা করেছিলেন যে আমি 9 তারিখেও কি রোজা রাখবো। তাহলে আগামী শনিবার এবং কি রবিবার, রোজা রাখার দিন। তারপরে ক্বালা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, লাইসা ফি আশুরাই শাইউন মাশরুউন ইল্লা সিয়াম, এই দিনে রোজা ছাড়া আর অন্য কিছু শরীয়ত সম্মত নয়, শুধুমাত্র রোজা রাখবেন, জিকির আজকার করবেন, সবসময় করবেন, সেই দিনও করবেন, রোজা অবস্থায় অবশ্যই দোয়া কবুল যেগুলো বিষয়গুলো আছে এগুলো পালন করবেন, কিন্তু অন্য কোনো কিছু করা যাবে না। ইমাম ইবনে তাইমিয়ার এই উদ্দেশ্য কি, এই যে শিয়ারা যে কারবার করে এরকম কোনো কারবার করা যাবে না। মুসলমানদের কাজ কি? একমাত্র রোজা রাখা, আর কোনো সংস্কৃতি করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। কে বলেছেন? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তারপরে জিজ্ঞেস করা হয়েছিল আরেকটা মাসআলা, যে শুধুমাত্র একটি রোজা রাখা যাবে কিনা। উত্তরে মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, সামাহাতুশ শেখ, ফাজিলাতুশ শেখ, যত সম্মান আছে তাদের শানে আমরা দিতে বাধ্য, ভালোবাসা মহাব্বত তাদের বিষয়ে আমরা দিতে বাধ্য, ভালোবাসতে আমরা বাধ্য।
কারণ তারা আমাদের জন্য মানে দিশারি, পথ দিশারি। হ্যাঁ, এই যে আমরা তাদের থেকে মাসআলা পাচ্ছি, আমরা নিচ্ছি, এটা আমল করছি, কতই না আমাদের জন্য সৌভাগ্য। আল্লাহ পাক এই সমস্ত ওলামাদেরকে আমাদের জন্য দান করেছেন। তিনি বলছেন আল্লাযী ইয়াযহারলি, আমার নিকটে যেটা মানে যে কোন আলোকে স্পষ্ট হয় যে যদি একদিনও সেই দিনও রোজা রাখা হয়, লাইসা বিমাকরুহিন, এটা মাকরুহ নয়, অপছন্দের কোনো কিছু নেই। একদিনও রোজা রাখতে পারেন, একদিনও রোজা রাখতে পারেন। লাকিনাল আফদল, বলছে তবে উত্তম হচ্ছে আইয়াদুম্মা ইলাইহি ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বা'দাহু, তবে উত্তম হচ্ছে যে একদিন তার সাথে দম্মা মানে কি লাগানো, মিলিয়ে দেওয়া, মিলিয়ে আরেকটা রোজা রাখা, হয় আগের দিন আর না হয় পরের দিন, হয় আগের দিন আর না হয় পরের দিন। চাইলেও কেউ কেউ বলেছেন 3টা রোজা রাখতেও পারেন, তবে এটা তার ইজতিহাদি মাসআলা। তবে যদি কেউ সরাসরি হাদিস পালন করতে চান তাহলে 9 তারিখই এবং 10 তারিখ, অথবা 10 তারিখ এবং 11 তারিখ। এই মোটামুটি আলোচনা আশুরা সম্পর্কে। আশা করি সংক্ষিপ্ত আকারে যতটুকু আলোচনা করলাম এগুলো আপনারা বুঝেছেন এবং আমরা আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেভাবে চললে আল্লাহ খুশি হবেন ওইভাবে চলার তৌফিক দান করেন, আমিন। এবং যে কথাটি বললাম যে সর্বাবস্থাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনে অনুসরণীয়, অনুকরণীয় নেতা হিসাবে গ্রহণ করব। কোন বিষয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এমন করে রেখে যান নাই যে তার সেই বিষয়টি সুস্পষ্ট করেন নাই, বরং সকল বিষয়ে যা আমাদের প্রয়োজন, যা আমাদের কল্যাণকর, এগুলো স্পষ্ট ভাষায় তিনি বর্ণনা করে দিয়ে গিয়েছেন। তাই তিনি বলছেন তারাকতু উম্মতি আলাল মুহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিকুন, আমি আমার উম্মতকে দিবালোকের মতো স্পষ্ট প্রমাণ আদির উপরে রেখে গেলাম, এ থেকে কেউ বক্র হয় না, একমাত্র যে ব্যক্তি ধ্বংস হতে চায়, একমাত্র যে ব্যক্তি ধ্বংস হতে চায়। অতএব ধ্বংস থেকে বাঁচতে হলে, নিরাপদময় দেশ, নিরাপদময় জীবন লাভ করতে হলে আমাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের দিকে ফিরে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তার জীবন আদর্শের দিকে ফিরে যাওয়ার এবং আমল করার, বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা খুবই তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ আশুরা মুহররমের উপর আলোচনা করছিলাম। আব্দুল জালিল বাদানী রাদিয়াল্লাহু তাআলা থেকে বারাকাল্লাহু ফি হায়াতি, বারাকাল্লাহু ফি ইলমি, বারাকাল্লাহু ফি হিকমতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার খেদমতকে কবুল করে নাও।